ভারতে কোচিং সেন্টারের টোটাল ব্যবসা এই মুহূর্তে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি। সমস্যাটা কি জানেন? এই 1.5 কোটি টাকার মেন সমস্যা হচ্ছে এই 2 লাখ কোটি টাকার ফলে এই কোচিং সেন্টারগুলো এমনভাবে অ্যাড দেয় যে তাদের কোচিং সেন্টারে না পড়লে ছেলে মেয়ে পাবে না। অথচ আপনি লক্ষ্য করুন, কালকেই একটা খবর পড়লাম, ইউপিএসসিতে 21 বছরের একটা ইউপির মেয়ে সফল হয়েছে, আইএস অফিসার হয়েছে 21 বছর বয়সে। কোনোদিন কোনো কোচিং সেন্টারে যায়নি, আইএস হয়ে বেরিয়ে এসছে। আগের বার ডাব্লিউবিসিএস এর রেজাল্ট বেরোলো, 3-4টে টপার, কেউ কোনো কোচিং সেন্টারে যায়নি, রাইট? আইটিজেইর মধ্যে আইটিজেই নিটে তাও কোচিংয়ের একটু দরকার হয়, সেটার কারণ হচ্ছে যে ক্লাসের সিলেবাসের সাথে অবভিয়াসলি আইটি ট্রেনিংয়ের লেভেলটা আলাদা থাকে। তো এখন এআইয়ের যুগে আমি তো বলবো সেটাও দরকার হবে না, ম্যাক্সিমাম দেখবেন আর 5 বছর বাদে সব সেলফ স্টাডি করেই বেরোচ্ছে। কিন্তু এই বিপ্লব পাল আপনাদের যে তথ্যটা দিচ্ছে, বারবার করে বলছে যে এই টিউশনি মানে ফিজিক্স শিখতে যদি বা ম্যাথামেটিক্স শিখতে যদি মাস্টারমশাইয়ের হেল্প লাগে, দেখুন আপ টু ক্লাস 3-4 পর্যন্ত বাচ্চাদের পড়াচ্ছেন, বাচ্চাদের অঙ্ক শেখাতে হচ্ছে। আই ফুললি আন্ডারস্ট্যান্ড দ্যাট উড বি দেয়ার। সেখানে আমি তো বুঝতে পারছি প্রাইভেট টিউটর হোক, যাই হোক, একটা কিছু মাস্টারমশাইয়ের দরকার আছে। কিন্তু আফটার 3-4-5 থেকে একটা বাচ্চা যদি নিজে নিজে শেখার স্পৃহাটা না তৈরি হয়, সে অঙ্কই হোক, ফিজিক্সই হোক, সায়েন্সই হোক, আর যাই হোক না কেন, দে উইল বি বিগার প্রবলেম ইন লাইফ, রাইট? এবার আপনি বলবেন যে একটা ছেলে ফিজিক্স ম্যাথ পড়বে, সে বেসিক্যালি যে সে ঠিক আছে কী করে বুঝবে? আর মাস্টারমশাই কি ম্যাথামেটিক্স ফিজিক্স ঠিকঠাক জানে নাকি? ম্যাক্সিমামই তারা মাস্টারমশাইরা জানে না, তো বাচ্চাদের প্রশ্ন তুলছেন আপনি। বাচ্চা প্রথমে একটু ম্যাথ ফিজিক্স নিজে শিখলে ভুল শিখবে, তারপর অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবে ভুল শিখেছে, আবার একটু ঠিক হবে। তারপর মানে ম্যাথ ফিজিক্স এই বয়সে এসেও তো আমি বলবো না যে আমি সব ম্যাথ ফিজিক্স শিখেছি, ইভেন অ্যাট মাই এজ, রাইট? কারোর পক্ষে সেটা সম্ভব না। কন্টিনিউয়াস প্রসেস এটা। সবসময় সে একটা না একটা কিছু শিখছে, শিখে তার একটা লেয়ার অফ ইগনোরেন্স দূর হচ্ছে। একটা কন্টিনিউয়াস প্রসেস লাইফে চলতে থাকে। কিন্তু সে যদি এই ম্যাথ ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং যাই হোক না কেন, এই নিজের শেখার পদ্ধতিটা না যদি হয়, আমি বারবার করে বলছি, তাহলে তে ভবিষ্যতে আজকে এআইয়ের যুগে কিন্তু সব কিছু, কিন্তু সকালবেলায় বসে আমি একটা নতুন সফটওয়্যার 1 ঘন্টা বসে বসে ছিনলাম যে কী করে কাজ করবো, এই করবো, এই করবো। আমি তার যেহেতু মালিককে চিনি, বললাম যে তোমার এখানে এখানে ভুল আছে, এটা ঠিক হয়নি করা। ঠিক আছে, কিন্তু প্রতিদিনই আমাকে কিছু না কিছু নতুন শিখতে হচ্ছে। আজকে প্রতিটা লোক যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে, তাদের প্রতিদিন কিছু না কিছু শিখতে হচ্ছে। এআইয়ের যুগে তো শেখাটা আরও তীব্র হয়ে গেছে। সবসময় নতুন না নতুনভাবে আমরা কিছু না কিছু শিখে চলেছি। তো এই কন্টিনিউয়াস এই সেলফ লার্নিংয়ের মোডটা যদি অন না থাকে না ছোটোবেলা থেকে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিশাল সমস্যা আছে। ঠিক আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে এই কথাগুলো তো বলবে না। আজকে আমার বিপ্লব পাল আমার কতটুকু ক্ষমতা? আমার একটা ছোটো চ্যানেল, যে কজন শোনে তারাই উপকৃত হয়। বাদবাকি এই যে 1.5 কোটি টাকা যাদের আছে, 1.5 কোটি টাকা কোচিং ইন্ডাস্ট্রি, তারা শেখাচ্ছে যে আমার কাছে পড়াও, আমার কোচিং সেন্টারে দাও, এত এত বিলিয়ন ছেলে আমার কোচিং সেন্টারে পড়ছে, বা আমারও দিচ্ছে। ভবিষ্যৎ নষ্ট করছে, আর কী করা যাবে? কারণ এই 1.5 কোটি টাকা দাম আছে না, এর মধ্যে ধরুন 50,000 কোটি টাকার মেগাফোন চলছে সব জায়গায় বা আমাদের কাছে, যে বেসিক্যালি কোচিং চালা হবে না, এবং কোচিং যে কী পরিমাণ ধ্বংস করবে সেটা এরা বুঝতে পারছেন।